ওয়েলকাম সকলকে। আজকের আমরা ক্লাস 9-এর কোষে দেখি 5.3 এর 4-এর 5-এর অঙ্কটা করব। 5-এর অঙ্কটা বলছে 3x - 2y = 5। একটা সমীকরণ দিয়ে দিয়েছে, আরেকটা সমীকরণ বলছে x + 4y = 4 হলে সমাধান করো, মানে অবনয়ন পদ্ধতিতে সমাধান করো, অর্থাৎ অবনয়ন পদ্ধতিতে এক্স এবং ওয়াই এর মান বার করতে হবে। প্রথমে অঙ্কটা টুকে নেওয়া যাক। অঙ্কটা প্রথমে টুকে নিলাম। এবার কি করতে হবে? এবার দেখতে হবে যে কার সামনে মাইনাস চিহ্ন রয়েছে। এখানে দেখছি যে ওয়াইয়ের সামনে মাইনাস চিহ্ন রয়েছে, আর এরপরে সমীকরণে প্লাস রয়েছে। তাহলে এবারে প্রথম সূত্র হয়ে গেল। দ্বিতীয় সূত্র কি? এটা সহগ দেখতে হবে যে এক্সের সহগ, মানে ওয়াইয়ের সহগটা কি, ওয়াইয়ের সহগ আর এক্সের সহগ, মানে এই ওয়াইয়ের সহগ এই সমীকরণে আর এই সমীকরণে ওয়াইয়ের সহগ সেম করতে হবে। করলে তারপর তো যোগ করলে বাদ চলে যাবে, তাই না? তাহলে সেম করতে গেলে কী করতে হবে? এখানে 2 আছে, মানে 2 গুণ করলে মোটামুটি সব সেম হয়ে যাবে, তাই না? তাহলে এখানে যদি 1 নম্বর সমীকরণ দিই, তাহলে 1 নম্বর সমীকরণ যদি 2 গুণ করি তাহলে এটা 4 হয়ে যাবে। 4 হয়ে গেলে এটাও 4, তাই না? 4 আছে, তাহলে এই দুটো বাদ চলে যাবে। তাহলে পরের লাইনে বলতে পারি যে 2টা 1 নম্বর সমীকরণ গুণ করেছি, মানে এবারের সাথে টোটাল গুণ, এবারের সাথে গুণ, তাই না? তার মানে কি 3x - 2y * 2 = 5 * 2, তাই না? পরের লাইনে কী বলতে পারি? 6x - 4y = 10। তাহলে নতুন সমীকরণ তৈরি হয়েছে, তাহলে ধরো দিলাম 2 নম্বর, ঠিক আছে? আর এই সমীকরণের নাম দিলাম 3 নম্বর, ঠিক আছে? এবার দেখো 2 আর 3 যদি 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে কিন্তু এই জিনিস এটা বাদ চলে যাবে। বাদ চলে গেলে কি এক্স শুধু এক্স পড়ে থাকবে, আর এক্স পড়ে থাকলে এক্সের মান পেয়ে যাবো, তাই না? অতএব 2 নং প্লাস 3 নং করে পাই 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ যোগ করে পাই, ঠিক আছে? মুখের ভাষাও লিখতে পারো। এবার দেখো সমান চিহ্ন এপারে যারা আছে আর এপারে ছাড়া আছে, যারা এক পারে থাকে, আর সমান চিহ্ন এপারে ছাড়া আছে আর এপারে ছাড়া আছে, তারা এক করে থাকে, তাই না? তার মানে 6x প্লাস মাইনাস 4y প্লাস x প্লাস 4y = 10 প্লাস 4। দেখো এটা মিলে গেছে, মানে এটা মাইনাস এটা প্লাস, আমার এটা বাদ চলে যাবে। মানে তোমার 2 টাকা ছিল আর 2 টাকা দোকানে 2 টাকা বাকি ছিল, আর 2 টাকা তুমি নিয়ে গেছো, শোধ করতে দোকানে টাকা দিলে, তার মানে দেনাটা শোধ হয়ে গেল, তাই না? আলটিমেটলি তোমাকে কত টাকা পড়ে থাকলো তখন 0, সেই আর কি। প্লাস কত হলো? এক্স প্লাস এক্স, আর এই 6x, আমার কি 7x বলো। আর কত? 10 প্লাস 4 মানে 14। এই দেখো 7 × 14 মানে 2, বা x = 2, তাই না? মানে এক্সের মান অতএব x = 2, তাই না? তাহলে এক্সের মান পেয়ে গেছি। এবারে যে কোনো একটা সমীকরণে এক্সের মান যদি বসিয়ে দিই তো y মান পেয়ে যাবো, তাই না? হ্যাঁ কি না? তাহলে ধরো বলে 3 নম্বর সমীকরণে এক্সের মান বসিয়ে পাই, লিখি আবার 3 নং সমীকরণে এক্সের মান বসিয়ে পায়, ঠিক আছে? এক্স মান বসিয়ে দিই, কত হচ্ছে? এক্স প্লাস 4y = 4, তাহলে মানে কত হবে? 2 প্লাস 4y = 4, ঠিক আছে? এবার দেখো আমি সমান চিহ্ন ওপরে নিয়ে যাবো, তার মানে এখানে কি সামনে কিছু মানে কী আছে? প্লাস আছে, ওপরে নিয়ে গেলে কি মাইনাস হবে। বা পরের লাইনে বলতে পারি যে 4y = 4 - 2, হ্যাঁ কি না? তারপরে কি বলতে পারি যে 4y = 2, হ্যাঁ কি না? তারপরে মানে বলতে পারি যে 4 = 2y, মানে কোনাকুনি বর্জগুণন, হ্যাঁ? তারপরে বলতে পারি কি, বা ঘুরে বলতে পারি যে y = দেখো 2 2 × 4 y = 2, হ্যাঁ কি না? বোঝা গেল? অতএব নিম্নের সমাধান, বা অতএব x = 2 ও y = 2,
ঠিক আছে, অ্যান্সার। অঙ্কটা কি বোঝা গেল? যদি অঙ্কটা ভালো লাগে তো লাইক করো ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি এরকম ভিডিও পেতে চাও তো কমেন্টে জানিও।